السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইহুদি হয়েছে আর সাবিঈন নাসারা খ্রিস্টান আর মাজুস অগ্নিপূজক আর যারা শিরিক করেছে, এই তাদের সবার মধ্যে নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু প্রত্যক্ষ করছেন, তিনি সাক্ষী আছেন। বিন ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি আয়াত 17 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে এই পৃথিবীতে যত মানুষ তারা এই কোনো না কোনো একটি বিশ্বাসী। আল্লাহ তাআলা মানুষকে 6টি দলে বিভক্ত করেছেন, 6টি মিল্লাতে, 6টি উম্মতে, 6টি ধর্মে আল্লাহ তাআলা ভাগ করেছেন। এর বাইরে আর কোনো মানুষ নেই। এগুলোর মধ্যে এক দল হচ্ছে সত্যপন্থী, বাকি সবাই হচ্ছে মিথ্যা বাতিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন দলিল প্রমাণ দিয়ে কারা সত্য এবং কারা মিথ্যা। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা যারা ঈমানের দাবি করে বলে দিয়েছেন যে ঈমানের দাবি যারা করে তারা দুই ধরনের। কেউ তার ঈমানে অটল থাকে, অনড় থাকে, তার কোথায় কাজে কোনো গরমিল নেই, এরা হচ্ছে খাঁটি ঈমানদার। আর আরেক দল হচ্ছে মুনাফিক, দুদুল্যমান, সন্দেহ সংশয় তার অন্তরে রয়েছে। মুখে দাবি করে সে ঈমানদার, আসলে কার্যত সে ঈমানদার নয়। সে তার স্বার্থের পূজা করে, মনের পূজা করে, প্রবৃত্তির পূজা করে। যেখানে স্বার্থ আছে সেখানে তাকে পাওয়া যায়, যেখানে স্বার্থ নেই সেখানে তাকে পাওয়া যায় না। ঈমানের দাবি করার কারণে যখন ত্যাগের প্রশ্ন আসে, কোরবানির প্রশ্ন আসে, জান মাল সময় শ্রম দেওয়ার প্রশ্ন আসে, তখন তাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরা কিনারায় আলা হারফিন আল্লাহর ইবাদত করে, যে কোনো ধাক্কায় তারা পড়ে যায়, ঈমান ত্যাগ করে তারা চলে যায়, তারা পলায়ন করে, তারা ঈমানের উপর অটল অনড় থাকে না। এই দুই ধরনের ঈমান যারা এনেছে তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, কেউ খাঁটি ঈমানদার আর কেউ তার ঈমানের মধ্যে ভেজাল রয়েছে। এই দুই শ্রেণীর কথা বলার পর আলোচ্যায়তে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা তাদের বিশ্বাসের উপর অটল আছেন তারা 6 ধরনের। যারা দুদুল্যমান এবং তারা তাদের বিশ্বাসে অটল, এই ধরনের বিশ্বাসী দল পৃথিবীতে আল্লাহ তাআলা 6 ভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে এক দল হচ্ছে সত্য আর 5 দল হচ্ছে মিথ্যাবাদী। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম হচ্ছে যারা ঈমান এনেছে, আমরা যারা মুমিন আল্লাহকে বিশ্বাস করেছি। আর বাকি 5 দল হচ্ছে ইহুদি, নাসারা, মাজুসি, মুশরিক আর সাবি একটি দল। এই 5টি দল তাদের সংখ্যা পৃথিবীতে বেশি, প্রায় সময় থাকে। এজন্য তাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বাকি ছোটখাটো কিছু জাতি একসময় ছিল, এখন নাই, বা এখন আছে, আগে ছিল না, বা আগেও নাই, এখন নাই, ভবিষ্যতে থাকবে। বিভিন্ন পূজারীরা কালের আবর্তে এরা আবার চলে যায়, আবার নতুন করে আসে, এভাবে আসা যাওয়ার মধ্যে থাকে। কিন্তু এই 6টি দল প্রায় সব সময় তাদের একটি অস্তিত্ব থাকে, বিদায় আল্লাহ তাআলা তাদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এই 6 দলের মধ্যে সত্যবাদী যে দল, প্রথমে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। প্রথমেই আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন এটি বোঝাবার জন্য যে এরাই হচ্ছে প্রথম, এরাই হচ্ছে সত্য। কারণ যারা সত্যবাদী, যারা হকের উপর আছে, তারা সবসময় তাদের উল্লেখ, তাদের বর্ণনা আগে হয়ে থাকে। সবার আগে তাদের কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা এটাই প্রমাণিত করলেন যে এই সবার মধ্যে সত্যবাদী হচ্ছে যারা ঈমানদার। ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, বিমালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান এনেছে।
বিকুতুবিহি আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের উপর ঈমান এনেছে, ওয়া রুসুলিহি রাসূলদের উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর ঈমান এনেছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ তাকদীরের উপর ঈমান এনেছে। কিতাবসমূহের উপর ঈমান আনলেও বিশেষ করে আমাদের যে কিতাব আল কোরআন আল কারীমের উপর তারা ঈমান এনেছে। রাসূলদের উপর ঈমান আনলেও বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে। বাকি সব নবীদেরকে আমরা ঈমান রাখি, তাদের উপর বিশ্বাস করি, কিন্তু ফলো করি, অনুসরণ করি আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্যান্য সব কিতাব সত্য, আল্লাহ তাআলা যেগুলো নাজিল করেছেন তাওরাত, ইনজিল, জাবুর, এগুলো আমরা আমাদের ঈমান আছে, কিন্তু আমরা ইত্তিবা করি, আমরা মানি একমাত্র আল কোরআনুল কারীমের ইন্নাল্লাযীনা আমানু। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয় দল হচ্ছে ওয়াল্লাযীনা হাদু, যাদেরকে আমরা ইহুদি হিসাবে চিনি। ইহুদ, তাদের নাম ইহুদ কেন? তাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, যার নাম হচ্ছে ইয়াহুদা, ওই ইয়াহুদা হচ্ছে তাদের পূর্বপুরুষ। ওই ইয়াহুদা থেকে তাদের নাম হচ্ছে ইয়াহুদ। কালের আবর্তে আপনারা জানেন ভাষা চেঞ্জ হয়, কালের কারণে আর স্থানের কারণে ভাষা আস্তে আস্তে পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো ইয়াহুদা থেকে ইয়াহুদা হয়েছে, সেখান থেকে ইয়াহুদ হয়ে গেছে। আবার কেউ কেউ বলেন ইয়াহুদের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। এরা এক সময় বাছুর পূজা করেছিল, তারপরে তারা তওবাহ করে বলল, হে আল্লাহ, আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি, তওবাহ করেছি, ফিরে এসেছি। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, তারা বলেছিল ইন্না হুদনা ইলাইক আই তুবনা ইলাইক, হে আল্লাহ, আমরা আপনার দিকে ফিরে এসেছি। ফিরে আসা দল আল্লাহর দিকে তারা তওবাহ করেছিল, এই জন্য তাদের নাম হয়ে গেল হুদনা, তুবনা, তওবাহ থেকে ইয়াহুদ তাদের নাম রাখা হয়েছে। তৃতীয় যে দলের কথা আল্লাহ তাআলা আলোচ্যতে উল্লেখ করেছেন তারা হচ্ছে আস-সাবিঈন। তারা হচ্ছে আস-সাবিঈন। সাবিঈন বহু বচন, এক বচন সাবি। সাবি আরবিতে বলা হয় আল খারিজু মিন দীনিন ইলা দীন, এক দিন ত্যাগ করে যে আরেক দিন গ্রহণ করে তাকে সাবি বলা হয়। তো তারা সত্য দিন ত্যাগ করে মিথ্যা দল বা মিথ্যা দিন, মিথ্যা আদর্শ তারা গ্রহণ করেছিল। একদিন ত্যাগ করে আরেক দিন তারা গ্রহণ করেছে, এই জন্য তাদেরকে সাহাবী বলা হয়। এরা এক শ্রেণী মানুষ ছিল যারা সত্য দিন ত্যাগ করে, কেউ কেউ বলেন তাফসীরে এসেছে উদ্দেশ্য হচ্ছে যারা তারকা পূজা করে, আবার কোনো কোনো মুফাসসির বলেছেন উদ্দেশ্য হচ্ছে আবাদাতুল মালাইকা, যারা ফেরেশতা পূজা করে। আবার জালালাইনে এসেছে তাইফাতুন মিনাল ইয়াহুদ, বড় দল ছিল ইয়াহুদ, সেখান থেকে আলাদা হয়ে তারা আরেক দল, ইহুদিদের একটি উপদল। আবার কালো পরিক্রমা তাদের সংখ্যা বেশি হয়ে গেছে, এর জন্য তাদের কথা আল্লাহ তাআলা আলাদা উল্লেখ করেছেন, তারা হচ্ছে সাবিঈন। কেউ কেউ বলেন তাইফাতুন মিন আতবাঈ আহাদিল আম্বিয়া, কোনো একজন নবীর তারা উম্মত, এবং তারা দাবি করে আদম আলাইহিস সালামের ছেলে শীস, তার ছেলে হচ্ছে সাবি, ওই সাবির অনুসারী নাকি তারা। তারপর যে কওমের কথা আল্লাহ উল্লেখ করেছে, মোট 6 দল আমরা বলেছিলাম। প্রথম হচ্ছে ইমানদারেরা, তারপর ইয়াহুদ, তারপর হচ্ছে সাবি, এখন আল্লাহ বলছেন নাসারা। চতুর্থ হচ্ছে নাসারা, যাদেরকে মাসিহি বলা হয়, মাসিহি, বা আমরা সহজে খ্রিস্টান বলি। খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাসী তাদেরকে কোরআনের পরিভাষায় নাসারা বলা হয়েছে, বা অনেক সময় তাদেরকে মাসিহ বলা হয়। এরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের কওম। তাদের নাম নাসারা কেন? নাসারা আনসার থেকে এসেছে, সহযোগী, যারা সহযোগিতা করে, মদত করে, নুসরত করে, সেখান থেকে নাসারা এসেছে। ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দ্বীনের সহযোগী হও, যেরকম ঈসা ইবনু মারইয়াম তিনি তার কওমকে বলেছিলেন, ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, কে কে আমার সাথে আল্লাহর দ্বীনের কাজ করবে, আমার সহযোগী হবে। তখন যারা নাসারা ছিল, সেই জামানায় যারা সত্যপন্থী ছিল, তারা বলেছিল ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। তারা যারা সাহাবী ছিলেন, যাদেরকে হাওয়ারি বলা হয়, তারা বলল আমরা হচ্ছে আল্লাহর আনসার। সেখান থেকে তাদের নাম হয়ে গেল নাসারা। পরবর্তীতে এরা তাদের ধর্ম বিকৃত করেছে, নামটি থেকে গেছে, কিন্তু তারা তাদের ঈমান বিশ্বাস এটা বিকৃত হয়ে গেছে। আবার তাফসীরে এটাও এসেছে, ঈসা আলাইহিস সালাম যে এলাকায় ছিলেন সেই এলাকার নাম ছিল আন-নাসিরা। নাসিরা একটি এলাকা, সেখান থেকে তাদের নাম নাসারা। এই যে কয়েকটা দল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, 6টি দল হলেও ইমানদার মুসলমানদের পাশাপাশি সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে ইহুদি নাসারা। আমরা মুসলমানের
সাথে সাথে মানে সাধারণত এই দুই দলকে আমরা বেশি উল্লেখ করে থাকি, যদিও আল্লাহ তাআলা আরও চাইতে সৈয়দের কথা উল্লেখ করেছেন, কিন্তু মুসলমানদের পরপরই বেশিরভাগ ইয়াহুদ এবং খ্রিস্টান নাসারাদের কথা বেশি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে তাদের কাছ থেকে শেখার জন্য। কারণ ইতিহাস হচ্ছে শিক্ষার জন্য, আমরা সেখান থেকে শিখবো তারা কী কী ভুল করেছে, সেই ভুলগুলো যেন আমরা না করি। এই পর্যালোচনামূলক আল্লাহ তাআলা বিস্তারিতভাবে তাদের ভুলগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছেন। যেমন ইহুদিরা দাবি করে তারা সত্য, নাসারারা দাবি করে না তারা হচ্ছে সত্য ধর্মের উপর। তারা প্রত্যেকেই অপর দলকে কাফির বলতো, মুশরিক বলতো, গুমরাহ বলতো, পথভ্রষ্ট বলতো। এরও কাজ মুসলমানদের মধ্যে আসে না নাই, যে প্রত্যেক দল বলে আমরাই হক, বাকিরা সবাই বাতিল, আমরাই হকপন্থী, বাকিরা সবাই হচ্ছে বাতিল। এই যে উগ্রবাদিতা, বেশি কট্টর হওয়া, বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, অতিরঞ্জন করা, এটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের চরিত্র। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিরা বলে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আমাদের, নাসারারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের। আল্লাহ তাআলা ফয়সালা করছেন এই ইহুদি এবং নাসারাদের ঝগড়া। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন আমাদের হানিফা মুসলিমা, খাঁটি ঈমানদার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তারা টানাটানি করতো, প্রত্যেকেই বলতো আমরা তার অনুসারী, আমরা খাঁটি ঈমানদার। আল্লাহ বলেন না, তোমরা তোমাদের ধর্ম বিকৃত করেছ। যেরকম আজকালও দেখবেন অনেকে অনেক নেতার নাম বিকৃত করে, বলে আমরা অমুকের সৈনিক। অনেক সময় যে পীর, যে ওলি, যে বুজুর্গ, যে নেতা, যিনি গত হয়ে গেছেন, অতীত হয়ে গেছেন, তিনি সত্য পথের উপর ছিলেন, কিন্তু তার নাম নিয়ে অনেকে ব্যবসা করে, তার নাম নিয়ে অনেকে স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের নামকে সামনে রেখে তার ভাস্কর্য তারা বানাতো, কাবা ঘরে তার এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বড় বড় মূর্তি তারা বানিয়েছিল। অথচ তার ঈমান, বিশ্বাস, আকীদা, চরিত্র, আদর্শ থেকে তারা হাজার গুণ তারা অনেক দূরে ছিল, অনেক দূরত্বে তারা ছিল। তার আকীদা, বিশ্বাস তারা গ্রহণ করেনি, শুধু তার নাম তারা বিক্রি করে তারা চলতো আর বলতো আমরা ইব্রাহিমের সৈনিক, ইব্রাহিমের অনুসারী। এটা আজ মুসলমানদের মধ্যে আসে না নাই, যে বড় বড় নেতা নেত্রীদের নাম বিক্রি করে করে আমরা অমুক ওলির, অমুক পীর বুজুর্গ, আকাবির, মুরব্বী, শেখ, মাশেখ, এই সকল নাম বিক্রি করে করে এরা যদি সত্যপন্থী হয়েও থাকে এক সময়, অনেক সময় অনেক বড় বড় পীর বুজুর্গ ছিলেন, উলিয়া উলিয়া ছিলেন, তারা হকপন্থী ছিলেন, তারা কখনও তাদের অনুসারীদেরকে শিরিক করতে বলে নাই। তারা মারা গিয়েছে, এখন তাদের মাজারে ব্যবসা করছে, রমরমা ব্যবসা। অথচ এই ওলিয়া উলিয়ারা কখনও এই সকল শিরিক করতে বলে না, তাদের নাম বিক্রি করে করে এরা কী করছে, ধান্দাবাজি করছে, ব্যবসা করছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা এই কাজ করলো। ইহুদিরা বলতো তিনি আমাদের, খ্রিস্টানরা বলতো তিনি আমাদের, কিন্তু তার যে আদর্শ ছিল সে আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। আবার ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছুই না, খ্রিস্টানরা বলতো ইহুদিরা কিছুই না। আর মুসলমানদের মধ্যে সেই চরিত্র আমরা দেখি, প্রত্যেক ইসলামের দল বলে আমরাই সব কিছু, ইসলামে যা কাজ করে সব আমরা করেছি, ওরা কি করেছে, ওদের কি অবদান আছে, ওরা কি কাজ করেছে, ইসলামে ওরা কি চিন্তা করে, এদের কোনো অবদান আছে, এদের কোনো লুক আছে। অথচ আমরা যদি প্রত্যেকেই একজন আরেকজনের মেহনতকে মূল্যায়ন করতাম, সম্মান করতাম, পরস্পর যদি এই সহযোগিতা আমরা আদান প্রদান করতাম, তাহলে অনেক আগে ইসলামের বিজয় হয়ে যেত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। ইহুদিরা বলে খ্রিস্টানরা কিছুই না, খ্রিস্টানরা বলে ইহুদিরা কিছুই না। ওহম ইয়াতলুনাল কিতাব, আর প্রত্যেকে কিতাব পড়ে, কিতাবের বহন নিয়ে আসে, কিতাব নিয়ে মোনাজারা বহাস করে, আর প্রত্যেকে বলে সে বাতিল, আমি সত্য, আমি হক। এভাবে তারা টাটাটালি করতো, ধাক্কাধাক্কি করতো। ইসলাম প্রতিষ্ঠা নিয়ে কোনো খবর নেই, শুধু পরস্পর এই ছোটোখাটো বিষয় নিয়ে যখন মারামারি করতো, আল্লাহ তাআলা তাদের উপর এরকম জালিম, ফ্যাসিস্ট, স্বৈরাচারদেরকে চাপাইয়া রাখতেন। এই আয়াতগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেন বলে দিয়েছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে পরস্পর এরকম ফতোয়া চোরাচুরি নয়, কাদা চোরাচুরি নয়, হিংসা বিদ্বেষ সৃষ্টি করা নয়, বরং ওহুম ইয়াতলুনাল কিতাব, প্রত্যেকে কিতাব পড়ছে, কিতাব পড়ো, কিতাবের উপর আমল করো, এমনিতে সব এক হয়ে যাবে। কারণ কিতাব সবাইকে ঐক্যবদ্ধ করে। কিতাবটা যদি সবাই মানতে আসে তখন দূরত্ব কমবে, মহব্বত বাড়বে। সবাই যদি অঙ্গীকারবদ্ধ হয়ে যে আমরা কিতাবটা মানবো, আল্লাহর কালাম আমরা মানবো, মানতে গেলে সবাই ঐক্যবদ্ধ হবে। আর কোরআন থেকে যত দূরে যাবে, কোরআন জানেন না, কোরআন বুঝে না, তত বেশি মানুষ দূরে যাবে, দূরত্ব বাড়বে। অনুরূপভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই অহমিকা ছিল যে আমরা হচ্ছি নবীদের বংশ,
আমরা হচ্ছি وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه। তারা বলতো শুধু নবীর বংশ না, নাউযুবিল্লাহ, তারা বলতো আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয় ভাজন, নাউযুবিল্লাহ। এই রূপটা আজ অনেক মুসলমানদের মধ্যে আছে। আমল করার কোনো দরকার নেই, আমি 5 জন পীরের মুরিদ, আমি অমুক অমুক জায়গায় আমি মুরিদ হয়েছি, তারা আমাকে বাঁচিয়ে দিবে। এই ভুল ধারণা ইহুদি খ্রিস্টানদের ছিল। কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন এরা ভ্রান্ত, এরা ভ্রষ্ট, এরা গুমরাহ। প্রত্যেক নামাজে আমরা তাদের থেকে পানা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাতে করে এই চরিত্র আমাদের মধ্যে না আসে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে, ওয়ান নাসারা, খ্রিস্টানেরা, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বা, আমরা আল্লাহর প্রিয় ভাজন, সন্তোষ ভাজন, আমাদেরকে আল্লাহ কখনো জাহান্নাম দিবেন না। আল্লাহ বলে দিচ্ছেন কে কোন নবীর সন্তান, কে কোন নবীর বাবা, নবীর ভাই, নবীর চাচা, এই পরিচয় আল্লাহর কাছে কেউ বাঁচতে পারবে না। আপনি কোন ওলির, কোন বুজুর্গের, কোন শাইখের, কোন ইমামের, কোন মুর্শিদের কি হন, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ আপনার ঈমান দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কলব দেখবেন, আমল দেখবেন। আল্লাহ আপনার শাকল, সুরত, গঠন, আকৃতি, সুন্দর কতটুকু, কাপড় কেমন, আপনি কার ছেলে, কার ভাতিজা, এই মামু বাগনার কারোবার, এগুলো আল্লাহর এখানে চলে না। এগুলো ইহুদি খ্রিস্টানরা বলতো আমরা আল্লাহর প্রিয় ভাজন, আমার চাচা নবী, আমার দাদা নবী, এরকম তারা ছিল নবীদের সিলসিলা। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সবাই ছিল এই বনী ইসরাঈলের মধ্যে। তারা বলতো আমার বাবা, আমার দাদা, পরদাদা সবাই নবী, তারা আমাকে বাঁচিয়ে নিবে। আজ আমরা অনেক সময় বলি আমাদের দেশ হচ্ছে অলিয়া উলিয়াদের দেশ, তো অলিয়া উলিয়া তো কী হলো, আমরা কি এমনি বেঁচে যাব? তাদের কারণে দেশে তারা অনেক দাওয়াতি কাজ করেছে, মেহনত করেছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু অলিয়া উলিয়াদের দেশ হওয়ার কারণে আমি যদি তাদের মাজারে গিয়ে সাজিদা করি, মান্নত করি, জানোয়ার পশু জবাই করি, পীর মুরিদের যদি আমি পীরদের যদি আমি মুরিদ হয়ে যায়, তারা আমাকে বাঁচিয়ে দিবে, এটা ছিল ইহুদিদের ভ্রান্ত বিশ্বাস। তারা বলতো যেহেতু আমরা নবীদের সিলসিলা, তারা বলতো আমরাই জান্নাতে যাব। তারা কি বলতো? আমরাই জান্নাত হচ্ছে আমাদের। কোরআনের মধ্যে এই সকল শব্দ আল্লাহ তাআলা, আমি যেভাবে বাংলায় বলছি হুবহু এভাবে আল্লাহ তাআলা আরবিতে বলে দিয়েছেন। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। وقالوا তারা বলে, ইহুদি খ্রিস্টানরা বলে, লা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যেতেই পারবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা বলে ইহুদি ছাড়া, নাসারা বলে নাসারারা ছাড়া। আল্লাহ বলেন তিলকা আমানিয়ুম, এটি তোমাদের স্বপ্ন, কল্পনা, কল্পনার জগতে তোমরা আছো, এটা বাস্তব নয়। প্রত্যেক দল, প্রত্যেক পীরের অনুসারীরা, প্রত্যেক দল, প্রত্যেক পার্টি বলে যে শুধু আমরাই জান্নাতে যাব। এই উগ্রতার কারণে দেখা যায় একজন আরেকজনকে কাফির মুশরিক বলছে আর নিজে জান্নাতের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, আমার দলে আছেন, জান্নাতে যাবেন। এগুলো হচ্ছে ভ্রান্ত মতবাদ। আমরা সবাই যারা কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করেছেন, আমরা সবাই ইসলামের উপর আছি, আমরা সবাই দ্বীনের দাওয়াত দিচ্ছি। হ্যাঁ, কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে, একজন এক এক রকম বুঝেছেন ছোটোখাটো বিষয় নিয়ে, এই জন্য মত পার্থক্য থাকতেই পারে। তো তাই বলে শুধু আমি জান্নাতে যাব, আমার বিপরীত যারা সবাই জাহান্নামে যাবে, এগুলো ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল। আর তারা বলতো আমরা তো জান্নাতে যাব, আমরা পশ্চিমকালে জাহান্নামে যাব না। জাহান্নাম হচ্ছে অন্যান্যদের জন্য, জান্নাত ইহুদি খ্রিস্টানদের জন্য, আর জাহান্নাম হচ্ছে অন্যান্যদের জন্য। আর আমরা চুরি করি, ডাকাতি করি, বাটপারি করি, জুলুম করি, অত্যাচার করি, এগুলো সব মাফ। আর যদি কোনো দিন এগুলো করে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেনও, 2-4 দিন আমরা ঘুরে চলে আসবো। নাউযুবিল্লাহ বলে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। তারা বলে লান তামাসসানা নার, জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না। হ্যাঁ, যদি যেতেই হয় আইয়ামা মাদুদা, কিছুদিন বড় বড় অনেক অপরাধ করে ফেলেছি, ওখানে গিয়ে আমরা একটু ঘুরে চলে আসবো, তারপরে এগুলো সব আমাদের মাফ হয়ে যাবে। এই সব আয়াতগুলো আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে। এগুলো তো তাদের অনেক আগের কথা, এখন কেন বললেন? কারণ আমরা এখন খায়রুল উমাম, শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মা। এই জায়গায় একসময় ইহুদিরা ছিল, একসময় খ্রিস্টানরা ছিল। আল্লাহ তাদেরকে সরিয়ে এখন আমাদেরকে বসিয়েছেন। তাদের পতন কেন হয়েছে? তারিখে উমাম, জাতির ইতিহাস পড়তে হয়, জানতে হয়, যাতে করে একই গড়তে আমরা পতিত না হই। যে কল্পনার জগতে তারা ছিল, সেখানে যদি আমরাও থাকি, কোন দিকে পতন হয়ে যাবে আমরাও টের পাবো না। যে আজ মুসলমানদের হচ্ছে, ইহুদিদের হাতে, খ্রিস্টানদের হাতে, বৌদ্ধদের হাতে, মজুসিদের হাতে আজ মুসলমানরা ফুটবলের মতো মার খাচ্ছে। খায়রুল উমাম, শ্রেষ্ঠ জাতি নিজেকে মনে করছে। সেখানে মুসলমানরা ছিল,
সেখানে ইহুদি খ্রিস্টানরা ছিল, আল্লাহ তাদেরকে মাগদুবি আলিহিম বানিয়েছেন, দাল্লিন বানিয়েছেন, আর বলেছেন তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সোজা রাস্তা হে আল্লাহ আমাদেরকে দেখাও, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, সালেহিনদের, শুহাদাদের পথ সেটা অনুসরণ করো, আর ইহুদি নাসারাদের পথ পরিহার করো। কিন্তু একই রোগে আজ আমরা আক্রান্ত হচ্ছি, একই পথ আজ আমরা অবলম্বন করছি। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে প্রথমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, তারপর ওয়াল্লাযীনা হাদু ইহুদি, তারপর ওয়াসসাবিঈন, তারপর ওয়ান নাসারা। পঞ্চম যে জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে ওয়াল মাজুস, তারা হচ্ছে মাজুস। মাজুস শব্দটি যদিও আরবি, আমরা অনেক সময় বাংলায় বলি মাজুসি। মাজুসি বলা হয় অগ্নিপূজকদেরকে, সূর্য পূজক, অগ্নিপূজক। যেহেতু যারা অগ্নি পূজা করে তারা মূলত তাদের বড় ইলাহ হচ্ছে সূর্য, কারণ সূর্য হচ্ছে বড় অগ্নি। কেউ সূর্য পূজা করে, কেউ চাঁদ পূজা করে, কেউ তারকা পূজা করে, কেউ ফিরিস্তা পূজা করে। এই সবাইকে সাধারণত একসাথে মাজুসি বলা হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত ধারণার প্রতিবাদ করেছেন যে সূর্য অনেক বড় হতে পারে, অগ্নি অনেক ভয়ঙ্কর হতে পারে, চাঁদ অনেক সুন্দর হতে পারে, যত বড় হোক, যত ভয়ঙ্কর হোক, যত মারাত্মক হোক, যত বিভীষিকাময় হোক, যত সুন্দর হোক, শেষ প্রান্তে মানে এই গুণের শেষ প্রান্তে সে পৌঁছে গেলেও দিন শেষে সে সৃষ্টি, সে মাখলুক, সে স্রষ্টা হতে পারে না, সে আল্লাহ হতে পারে না। সূর্য যত বড় হোক সে সৃষ্টি, তাকে বড় কে করেছে? সে রবের ইবাদত করো। চাঁদ অনেক সুন্দর, সুন্দর হতে হতে সৌন্দর্যের শেষ প্রান্তে পৌঁছে গেলেও তাকে কে সুন্দর বানিয়েছে? চাঁদ যদি এত সুন্দর হয়, না জানে আমার রব কত সুন্দর। সূর্য যদি অনেক শক্তিশালী হয়, না জানে আমার রব কত শক্তিশালী। অতএব অগ্নিপূজক মজুসিরা এই ভুলে তারা পড়েছে। তারা যখন দেখেছে সূর্য অনেক বড়, ভেবেছে এটাই রব, এর থেকে তো বড় আর কেউ হতে পারে না। আগুন অনেক ভয়ঙ্কর, ভেবেছে এটাই রব। চাঁদ অনেক সুন্দর, ভেবেছে এটাই রব। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন না, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম হচ্ছে রাত, দিন, সূর্য, চাঁদ। এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো দেখে দেখে আল্লাহকে চিনো। কে এই রাত দিনের আবর্তন করছেন, রাত দিন পরিবর্তন করছেন। রাত দিনের পূজা করার জন্য নয়, এই সূর্য এবং চাঁদ এগুলো কে সৃষ্টি করেছেন, এগুলোর শক্তি দেখে এগুলোর সামনে বশ হয়ে যাওয়া নয়, দুর্বল হয়ে যাওয়া নয়, এগুলোর গোলামি করা নয়। বরং আল্লাহ বলেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এটাকে বড় করেছেন, যিনি এটাকে মহান করেছেন, যিনি এটাকে সৃষ্টি করেছেন, তার সামনে সাজদা করো। কারণ আল্লাহু আকবার, সে যত বড় হোক তার চেয়ে আল্লাহ আরও বড়। সে যত মহান পবিত্র হোক, সুবহানাল্লাহ, আল্লাহ আরও পবিত্র। সে যত প্রশংসিত হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি আরও বেশি প্রশংসিত। অতএব যারা মাজুসি, তার এই সকল সৃষ্টির শক্তি দেখে, সৌন্দর্য দেখে, এক একজন এক এক গুণ দেখে তারা দুর্বল হয়ে এগুলোর পূজা করা শুরু করেছে। তারা ভুলে পতিত হয়েছে, ভেবেছিল এটাই রব। কিন্তু এই গুণে তাকে কে গুণান্বিত করলেন? সে মহাগুণের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ভুলে গেল। চতুর্থ আল্লাহ উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরিক করেছে। আগে আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন, ঈমানদারেরা ছাড়া বাকি সবাই পরবর্তীতে শিরকে নিমজ্জিত হয়েছে। যেমন ইহুদিরা বাসুর পূজা করেছে, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়া শিরিক করেছে। তারা তাদের নবী, যে নবী এসেছিলেন তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, সে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সাথে শরীক বানিয়ে ফেলল। নাউযুবিল্লাহ। তিনি আসলেন তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, অথচ কোনো নবী কোনো সময় তার উম্মতকে নিজের দিকে দাওয়াত দেন নাই। প্রত্যেক নবী এবং পরবর্তী প্রত্যেক হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, দাঈউল্লাহ যারা আছেন, শুহাদা যারা আছেন, সালেহিন যারা আছেন, সবাই কেউ কখনো নিজের দিকে দাওয়াত দিতে পারে না, বরং প্রত্যেকেই দাওয়াত দিয়েছে কার দিকে? কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি উম্মতকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে। তার জাতি তাকে রব বানিয়ে ফেলল। সেই কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। কেন বললেন? এটাও আমার আগের কথার ধারাবাহিকতা। কেন বললেন? আমাদেরকে এটা শেখাচ্ছেন যে আমাদের মধ্যে যেন এই রোগটা প্রবেশ না করে। কিন্তু আমাদের মধ্যে এটা প্রবেশ করেছে কিনা? শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ মুস্তাফা, শাহ আলী ইত্যাদি, ওনারা যদি হাক্কানি আউলিয়া হয়ে থাকেন, এবং আমাদের ধারণা, আমাদের আশা, যেরকম আমরা ইতিহাস থেকে পাচ্ছি যে তারা আল্লাহর খাস প্রিয় বান্দা ছিলেন,
ঈসা আলাইহিস সালাম যেরকম তার জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, নিজের গোলামি করার জন্য নয়, এই সকল ওলি আউলিয়া তারা দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে। তারা কখনো এটা বলে নাই যে আমাদের মাজারে আসো সাজদা করো। এটা বলা মাত্রই তারা আর আল্লাহর ওলি থাকতে পারে না, এরা ভণ্ড এবং শয়তান ওলি হয়ে যায়। যদি আমরা ইতিহাসে যেরকম পাই তারা আসলে আল্লাহর ওলি হয়ে থাকে। ঈসা আলাইহিস সালাম যেরকম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, এই সকল প্রিয় বান্দারা কখনো নিজের দিকে বা নিজের সামনে সাজদা করতে বা নিজের মাজারে এসে মান্নত করতে, নিজের নামে যেন পশু জবাই করতে, এটা কেউ বলতে পারে না। ঈসা আলাইহিস সালামের কথা, নাসরাতের কথা কোরআনের মধ্যে আল্লাহ তারা এজন্য উল্লেখ করেছেন এই ভুলটা যেন আমরা না করি, কিন্তু একই গর্তে আমরা পতিত হচ্ছি। তারা যেরকম তাদের নবীকে আল্লাহর সন্তান বানিয়েছে, নবীর মর্যাদা বেশি না ওলির মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। মর্যাদা বেশি নয়, বরং কোনো তুলনাই নেই। কারণ নবীর হচ্ছেন মাসুম, বেগুনা, নিষ্পাপ। নবীরা অনেক অনেক ঊর্ধ্বে। তারপরে তুলনাহীনভাবে অনেক নিচে হচ্ছে ওলি আউলিয়া ইত্যাদি আমরা জানা আছি। কারণ নবীরা হচ্ছেন আল্লাহর মনোনীত প্রিয় বান্দা। সেই ধরনের উলুল আজম, হিম্মতওয়ালা, সবচেয়ে মর্যাদা সম্পন্ন 5 জন নবীর একজন হযরত ঈসা আলাইহিস সালাম, সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, আর 3 নম্বরে 3 জন নবীর মর্যাদা সমান, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। কোরআন কারীমের 2 জায়গায় আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন। সূরাতুশ শুরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি ওহী করা হয়েছে আর নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম, এই 3 জন নবীর মর্যাদা সমান। আল্লাহর নবী, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর নূহ, মুসা ও ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম মর্যাদার দিক দিয়ে এত উপরে হওয়ার সত্ত্বেও একজন মর্যাদা সম্পন্ন নবীর তারা পূজা করলো, আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা আমি আল্লাহকে ঈসার সমান করেছে, যারা ঈসাকে আমি আল্লাহর সমান করেছে, আল্লাহ বলেন লাকাদ কাফারা, তারা কুফরি করেছে, তারা কাফির হয়েছে, তারা ইসলাম থেকে খারিজ হয়েছে। আল্লাহ খুশি হন নাই, আল্লাহ নারাজ হয়েছেন। অতএব আপনি যদি কোনো অলি আউলিয়াকে মর্যাদা দিতে দিতে তাকে আল্লাহর সমান বানান, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? শ্রেষ্ঠ একজন নবীকে আপনি তাকে সম্মান করবেন, তাকে নবীর স্থানে রেখে, তাকে আল্লাহর স্থানে নিয়ে নয়। যেরকম ভালোবাসা মাকে ভালোবাসতে হয়, স্ত্রীকে, বোনকে, মেয়েকে, কিন্তু এক এক ভালোবাসা এক এক রকম। মার ভালোবাসা হতে হবে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, স্ত্রীর ভালোবাসা হবে প্রেমের সাথে, আর বোনের আর মেয়ের হবে স্নেহের সাথে। আল্লাহকেও সম্মান করবেন, নবীকেও সম্মান করবেন, ওলি আউলিয়াদেরকেও সম্মান করবেন, প্রত্যেককে আপন স্থানে রেখে, আল্লাহকে রুবুবিয়তের মাকামে রেখে, নবীকে নবুয়তের মাকামে রেখে। নবীকে সম্মান করতে করতে রব বানানো যাবে না, সাহাবী ওলি আউলিয়াদেরকে সম্মান করতে করতে নবী বানানো যাবে না। তখনই সমস্যা হয়ে যায়, শিরিক হয়ে যায়, বেদাত হয়ে যায়, ইমানি সমস্যা হয়ে যায়, আমলি সমস্যা হয়ে যায়। যা আমাদের জাতি আমরা দেখতে পাচ্ছি, তারা এই ভুলে নিমজ্জিত যে ওলি আউলিয়াদেরকে উঠাতে উঠাতে আল্লাহ বানিয়ে ফেলে। আপনি যখন তাওহীদের কথা বলেন তখন বলবে অলিদেরকে মানে না। অলিদেরকে মানে, কিন্তু এরা মানে অলিকে অলি হিসাবে, অলিকে রব হিসাবে নয়। আপনি বেশি উঠিয়ে ফেলেছেন, এটাকে বাড়াবাড়ি বলা হয়। আমরা নামাতে যাচ্ছি না, আমরা যথাস্থানে রাখতে চাচ্ছি। যথাস্থানে রাখা এটা নামানো নয়। আপনি ভুল করেছেন, আপনি বেশি উঠে ফেলছেন। নামানো হচ্ছে, আমি যদি বলি যেমন ওলি আউলিয়ারা আমাদের মতোই তারা রাত দিন গুনাহ করতেন, তারা নিষ্পাপ নন, কিন্তু রাত দিন আবার গুনাহ করতেন না। সবসময় কবিরা সগীরা গুনাহ করলে আর তো সে আল্লাহর ওলি হতে পারে না। সে আমাদের মতো এরকম কবিরা সগীরা গুনাহ সবসময় করতো না, বিদেশে সে আল্লাহর ওলি হয়েছে। তাকে আল্লাহর ওলির মাকামে রাখেন, উঠাতে উঠাতে নবী বানাবেন, আপনি উঠে ফেলেছেন। ঠিক তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে উঠাতে উঠাতে আল্লাহর মাকামে নিয়ে যায়। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মাকাম থেকে নবীর মাকামে আনেন, তখন অনেকে বলে এরা নবী মানে না, নবীর সাথে গুস্তাখি করে। সকল পরিভাষা আপনারা শুনেন কিনা? যারা নবীর শানে বেশি বাড়াবাড়ি করে, নবী নাকি গায়েব জানেন, নবী নাকি নূরের তৈরি, নবী নাকি সব স্থানে আছেন, সদা সর্বদা সব কিছু দেখেন, হাজির নাজির, নাউযুবিল্লাহ। এগুলো সব হচ্ছে কার গুণ? আল্লাহর গুণ। তো আমি নবীকে নামাচ্ছি না, আপনি নবীকে বেশি উঠাইয়া ফেলেছেন। নবীর স্থান রুবুবিয়তের মাকামে নয়, বরং নবুয়তের মাকামে। আপনি যখন নবীকে আল্লাহর মাকামে উঠালেন, এত করে আপনি আল্লাহকে অসম্মানিত করেছেন। কারণ আপনি খালিক আর মখলুককে সমান করে ফেলেছেন, আপনি স্রষ্টার সৃষ্টিকে সমান করে ফেলেছেন। আর আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমান, আল্লাহর বরাবর কেউ নেই। সে নবী হোক, সে ওলি হোক, সে ফেরেশতা হোক,
সে আলিম হোক, যেই হোক, আল্লাহর সমান কেউ হতে পারে না। সূর্য হোক, চাঁদ হোক, তারকা হোক, যেই হোক, হ্যাঁ অনেক বড় হতে পারে, যত বড় হোক, কিন্তু আল্লাহ তার চেয়ে বড়, তাকে আল্লাহর সমান করা যাবে না। আলোচ্য আয়াতে এই দরের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরিক করেছে, এদের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। বিশেষ করে মূর্তি পূজক, এই মুশরিকদের সংখ্যা অনেক বেশি। কিন্তু সাধারণত ইমানদারেরা ছাড়া বাকি যে 4 দল, সবার মধ্যে শিরিক ছিল। ইহুদিরাও শিরিক করেছে, নাসারারাও শিরিক করেছে, সাবিয়ারাও শিরিক করেছে, মজুসিরাও শিরিক করেছে। কিন্তু আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা আশরাকু বলে মুশরিকদের কথা আলাদা উল্লেখ করেছেন। এখানে বেশি মুশরিকদের সংখ্যা ইতিহাসে পাওয়া গেছে যারা মূর্তি পূজা করেছে, যারা অগ্নির পূজা করেছে। এবং পৃথিবীতে আমরা যে মুশরিক দেখি, কেউ অগ্নি পূজা করে, কেউ গাভী পূজা করে, কেউ গাছ পূজা করে, প্রথম পৃথিবীতে তাওহীদবাদীরা ছিল, ইমানদারেরা ছিল। আর শিরকের সূত্রপাত হয়েছে মূর্তি পূজার মাধ্যমে। প্রথমে গাছ পূজা শুরু হয় না, তারকা পূজা শুরু হয় না, চাঁদ পূজা শুরু হয় না, প্রথম শুরু হয়েছে মূর্তি পূজার মাধ্যমে। তারপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন, তারপর ধীরে ধীরে অন্যান্য পূজারীর বের হয়েছে। এর জন্য আল্লাহ তাআলা তাদের কথা আলাদা উল্লেখ করেছেন। এদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশিদের মধ্যে তার এক দল, যারা মূর্তি পূজা করে। এখন এই যে 6টা দল আছে, এদের মধ্যে কারা হক আর কারা বাতিল, আল্লাহ বলেন কারা হক কারা বাতিল দুনিয়াতে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য আমি একটি কালাম দিয়েছি, আমি একটা কোরআন দিয়েছি। এই কোরআন পড়ে পড়ে তোমাকে নির্ধারণ করতে হবে কে সত্য কে মিথ্যা। আমাদের সামনে তো স্পষ্ট, কারণ আমরা সবাই ইমানদার। কিন্তু এই কথা যদি কোনো এক ইহুদির সামনে বলা হয়, খ্রিস্টানের সামনে বলা হয়, যে কোনো দিন ইসলামের আহ্বান পায়নি, ঈমান সম্পর্কে সে অবগত না, সে কীভাবে জানবে? আল্লাহ তাআলা বলেন এই 30 পারা কোরআন পড়ো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা। আপনার প্রতি এই কিতাব আমি দিয়েছি, এই কোরআন পড়ে পড়ে আপনি সত্যটা জানবেন। ইহুদিরা বলবে ইহুদি, খ্রিস্টানরা বলবে খ্রিস্টান, মজুসিরা বলবে মজুসি, প্রত্যেকে বলবে আমরা সত্য। আমরা তো বলছি আমরা সত্য, এটা জানতে হবে কোরআন পড়ে। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যারা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দাওয়াত দিচ্ছে, এরাই হচ্ছে সত্য। বাকি সবাই তাদের ধর্মকে, তাদের আদর্শকে বিকৃত করে ফেলেছে। আর কিয়ামতের দিনও আল্লাহ তাআলা ফয়সালা করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এই 6 দলের মধ্যে এক দল ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর বাকি 5 দল তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, মুশরিক যারা অগ্নি পূজা করে, তারকা পূজা করে, সূর্য পূজা করে, গাভী পূজা করে ইত্যাদি, এগুলো হচ্ছে ভ্রান্ত ধর্ম, ভ্রান্ত বিশ্বাস, আমরা বুঝলাম। কিন্তু ইহুদি নাসারা এরা তো একসময় সত্য ছিল, হক ছিল নাকি? এটা তো আল্লাহ তাআলা নাজিল করেছেন কোনো এক সময়। মূসা আলাইহিস সালামের প্রতি ইহুদি ধর্ম, আর ঈসা আলাইহিস প্রতি খ্রিস্টান ধর্ম। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন কেন? উত্তর হচ্ছে এগুলো ছিল সাময়িক চিকিৎসা, সাময়িক ঔষধ, চিরস্থায়ী নয়। ডাক্তার আপনাকে একটা ঔষধ দেয় 1 মাসের জন্য, আপনি 1 মাসের পরে যদি এটা ব্যবহার করেন এবং আপনার রোগ বাড়লো, মারা গেলেন, আপনার কোনো ক্ষতি হলো, সমস্যা ডাক্তারের না, সমস্যা আপনার। কারণ ডাক্তার বলে দিয়েছে আপনার এই রোগের চিকিৎসার জন্য সে সাময়িক এই চিকিৎসা আপনাকে দিয়েছে। এরপরে যদি আপনার কোনো ক্ষতি হয়, দায়িত্ব তো আপনাকে নিতে হবে, আপনি ধ্বংসের মুখোমুখি হবেন। ঠিক তেমনিভাবে সেই কালে সমাজে, রাষ্ট্রে, পরিবারে যে সকল সমস্যা ছিল, এর সমাধানের জন্য আল্লাহ সাময়িক একটি বিধান দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, যেটা হচ্ছে ইহুদি ধর্ম। তারপর এটা রহিত হয়ে গেল, ডিলিট হয়ে গেল, এই চিকিৎসার ডেট শেষ, ডেট এক্সপায়ার হয়ে গেল। আল্লাহ নতুন এক চিকিৎসা দিলেন, যেটা হচ্ছে নাসারা, খ্রিস্ট ধর্ম। এটাও সাময়িক একটা চিকিৎসা ছিল। ইসলাম যখন আসলো, এটি হচ্ছে স্থায়ী চিকিৎসা। এখন আপনি যেটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, যিনি ওই আগে ঔষধটা দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে এটা সাময়িক, এটা স্থায়ী নয়, এখন এটা ডিলিট হয়ে গেছে, এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন যদি এটা আপনি ব্যবহার করেন, যেরকম ওই একই ডাক্তার ঔষধ দিলেও সে বলে দিয়েছে পরবর্তীতে ব্যবহার করলে আপনি ক্ষতিতে নিমজ্জিত হবেন, ঠিক তেমনভাবে এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখন যদি কেউ ওই আগের সত্য ইহুদি ধর্ম গ্রহণ করলেও এটার এখন ডেট এক্সপায়ার হয়ে গেছে, বরং উম্মতি নয়, সেই নবী যদি এখন আসে, মূসা আলাইহিস সালাম, যার প্রতি এই ধর্ম নাজিল করা হয়েছে, তিনি নিজে এখন আসলে তিনি নবী হিসাবে আসতে পারবেন না, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি হয়ে আমাদের এই দিন ইসলাম অনুযায়ী তাকে জীবনযাপন করতে হবে। আর শেষ জামানে আপনারা জানেন
ঈসা আলাইহিস সালাম আসবেন। এটি হচ্ছে কিয়ামতের একটি আলামত। তিনি নবী হিসাবে আসবেন না, এবং তিনি যতদিন পৃথিবীতে থাকবেন কোরআনের শাসন চালু করবেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে হয়ে আসবেন, কারণ তার যে জীবন বিধান ছিল এটা ডেট কে হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, এটা এখন চলতে পারে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমে এসেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদ, আল্লাহর কসম করে আমি নবী বলছি, লা ইয়াসমাউ বিহি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নসরানিয়্যুন থুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি নবী আল্লাহর কসম করে বলছি, এখন পৃথিবীতে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান আমি নবীর কথা শোনার পর, কোরআন সুন্নাহ এটা আছে, তার ধর্ম শেষ, এখন নতুন আমি নবী এসেছে, এটা জানার পর কেউ যদি আমাকে না মানে, তার নবীকে মানার দাবি করে, আমি নবী কসম করে বলছি, কানা মিন আসহাবিন নার, সে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এটা যদি সে প্রকৃত ইহুদি ধর্ম মানে, আর বিকৃতটা মানে তো প্রশ্নই আসে না। আর এখন অধিকাংশ ইহুদি খ্রিস্টান ধর্ম কী হয়ে গেছে? বিকৃত, পরিবর্তন হয়ে গেছে, এখন সে আসল ধর্ম নেই। আসলটা থাকলেও সে নয়, বরং তার নবী আসলেও আমার নবীকে মানতে হবে। তাহলে এখন ইহুদি, খ্রিস্টান এই সকল ধর্ম কেউ যদি মানে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা ফয়সালা করবেন কিয়ামতের দিন, শুধু ঈমানদাররা জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। মুসনাদ আহমদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন হযরত ওমরের হাতে তাওরাতের একটি খণ্ড। মক্কায় তো তাওরাত ছিল না। মুসলমানরা যখন হিজরত করে মদিনায় আসলেন, মানুষ যখন নতুন কিছু পায়, এটা পড়তে দেখতে মানুষের একটু কি থাকে, আগ্রহ থাকে। তো মদিনায় আসার পর নতুন এক জাতি, ইহুদিদের সাথে মুসলমানদের খুব বেশি উঠা বসা হচ্ছে, নতুন নতুন জিনিস তারা জানছে, দেখছে। তো দেখলেন যে তাওরাতের একটি পৃষ্ঠা বা তাওরাতের একটি খণ্ড তার ভালো লাগলো, এবং দেখলো মাশাআল্লাহ, দেখলেন তাতে খুব সুন্দর সুন্দর কথা, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা পরিহার করতে হবে। তাওরাতের কথাগুলো যেটা অবিকৃত, এটা আল্লাহর কালাম, সুন্দর সুন্দর কথা। তো তার কাছে এত ভালো লাগলো, হযরত ওমর এই তাওরাতের অংশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখা মাত্র খুব রাগান্বিত হলেন এবং বললেন, হে ওমর, আফি শাক্কিন আনতা ইবনুল খাত্তাব, তোমার কি সন্দেহ লাগে কোরআনের উপর? আলাম আতি বিহা বাইদা নাকিয়া লাউ কানা আখি মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমি তোমাদের নিকট পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্ট আয়াত কোরআনের কালাম নিয়ে এসেছি। এই কোরআনের পর এই তাওরাত পড়ার কী দরকার? এই তাওরাত যার উপর নাজিল হয়েছে, সে মূসা যদি এখন আসেন, তারও আমার অনুসরণ করতেই হবে। অতএব তাওরাত, ইনজিল কোনো কিতাব আমার পড়ার দরকার নেই। আমাদের নিকট যে কোরআন আছে এটাই সত্য, এটাই যথেষ্ট। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ফয়সালা করবেন এই দলগুলোর মধ্যে কার সত্যবাদী এবং কারা মিথ্যা। সত্যবাদী হচ্ছে শুধু যারা ঈমানদার, আর বাকি সবাই হচ্ছে মিথ্যা। আল্লাহ ফয়সালা করবেন জেনে শুনে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদ, না জেনে আল্লাহ ফয়সালা করবেন না। আল্লাহ জানেন, দেখছেন আমি আপনি পৃথিবীতে কি করছি, কতটুকু আল্লাহর হুকুম মানছি, কোনো কিছু আল্লাহ থেকে গোপন নয়। সব কিছু দেখে শুনে সে জ্ঞানের আলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই যে 100 দলের মধ্যে একদল জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে, এগুলো মুখস্থ কোনো সিদ্ধান্ত, মুখস্থ কোনো ফয়সালা আল্লাহ দিবেন না, বরং আল্লাহ বলেন আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ পর্যবেক্ষণ করছেন, দেখছেন, মনিটরিং করছেন। সিসি ক্যামেরা আছে, ফিরিস্তা আছে, কিরামান কাতিবিন আছে, জমিন কথা বলবে, হাত পা কথা বলবে, এর ভিত্তিতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করবেন। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে পৃথিবীতে অনেক ধর্ম, মত, পথ আছে। এই সব মত পথের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তরিকা, সর্বশ্রেষ্ঠ যে আদর্শ, সর্বশ্রেষ্ঠ যে দিন, সেই দিন যারা অনুসরণ করছে তাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন। আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ তরিকা, শ্রেষ্ঠ আদর্শ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেই জীবন বিধান আল কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই রকম একটি কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে এখন অন্যান্য দিনের নবী আসলেও এই কালাম মানতে হবে। তাহলে আমাদের ভাগ্য, আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু সম্মানিত করেছে। যেহেতু আমরা এই দলগুলোর মধ্যে শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ উম্মত, আমরা ঈমানদার, আমরা মুসলমান, অতএব আল কোরআনটা ভালো করে আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, যাতে করে কিয়ামতের দিন আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই যেন ভালো করে কোরআন পড়তে পারি, জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
হকপন্থী সত্যপন্থীদের মধ্যে শামিল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা